একদম খুব সহজে ইউলিসিস কবিতাটা কিভাবে বোঝা যায় পরীক্ষার আগে, একদম সহজে, এবং যা এমসিকিউ দেবে সেটাই পারবো। আসলে ইউলিসিস একটা হিরোইক ক্যারেক্টার। যিনি লিখেছেন তার নাম অ্যালফ্রেড লর্ড টেনিসন। তাকে আবার ব্যারন নামে আখ্যা দিয়েছে বা তাকে সম্মানিত করেছে কুইন ভিক্টোরিয়া, কারণ তিনি একজন ভিক্টোরিয়ান পোয়েট। এই ব্যারন টেনিসন বা অ্যালফ্রেড লর্ড টেনিসন তার কাছের বন্ধু, তার নাম আর্থার হেনরি হ্যালম, তাকে হারায়। তা বন্ধু বিয়োগের পর নিশ্চয়ই বন্ধু আনন্দে থাকবে না। He lost all his confidence. He lost all his inspiration. The meaning of his life. জীবনের মানে ভুলে গেছে। তাই তিনি চাইছে এবার মুভ অন করতে। কতদিন এইভাবে মনমরা হয়ে থাকবো? তাই তিনি হোমারের ওডিসি এবং দান্তের ইনফার্নো, কি বললাম, হোমারের ওডিসি একটা এপিক পোয়েম, আর দান্তের ইনফার্নো, এই দুটো কবিতা হাতে তুলে নিয়ে পড়তে শুরু করলেন টু গেট সাম ইন্সপিরেশন। তখন তিনি ইউলিসিস সম্পর্কে জানেন এবং একটি কবিতা লেখেন, তার নাম দেয় ইউলিসিস। এই ইউলিসিসের কাজ যে তার আর রাজকার্য ভালো লাগছে না, তিনি এবার কোথায় যাবেন? তিনি এবার আবার ভ্রমণে, সে অ্যাডভেঞ্চারাস লাইফ লিড করতে এগিয়ে যাবেন। এবং এই কবিতা লেখা হয়েছিল 1833 সালে, and it was published in 1842। এই কবিতা আমরা আজকে একদিনে পড়বো। একটা লাইনও, এই কবিতার একটা লাইনও তোমাদের কাছে কঠিন মনে হবে না। বাংলা মানে আমি অলরেডি ক্লাসে প্রোভাইড করে দিয়েছি। চলো, ইট লিটল প্রফিটস দ্যাট অ্যান আইডল কিং। আইডল, আইডিয়াল, আইডল, দুটোর মধ্যে তিনটের মধ্যে তফাৎ আছে। আইডল মানে অলস, আইডিয়াল মানে আদর্শ, আইডল মানে মূর্তি বা দেবী, যেমন ইন্ডিয়ান আইডল। ইট লিটল প্রফিটস, এটা কোনো লাভের না যে একটা অলস রাজা বাই দি স্টিল হার্থ, স্টিল মানে শান্ত, হার্থ মানে চুল্লি, বসে আছে কোনো শান্ত চুল্লির পাশে, মানে ফায়ার প্লেসের পাশে। হয়তো রাজা মদ্যপান করছে, সুরাপান করছে, একটা অলস জীবন যাপন করছে। অ্যামাং দিস ব্যারন ক্র্যাগস, এই বন্ধা উঁচু খাড়া পাহাড়গুলোর মধ্যে, ব্যারন মানে বন্ধা, ক্র্যাগস মানে খাড়া পাহাড়। তার মানে রাজা যেখানে থাকে সেটা পাহাড় দ্বারা ঘেরা থাকে ফর সেফটি, তাই না? তো সেই জায়গায় তিনি একাকী রাজপ্রাসাদে বসে বসে অলস জীবন যাপন করছেন। ম্যাচড উইথ অ্যান এজেড ওয়াইফ, একটা বয়স্ক মহিলার সঙ্গে তার জীবনযাপন করতে হচ্ছে, তার বউ, যাকে বলা হয় আই মেট অ্যান্ড ডোল। এই মেট মানে আমি বলেছি প্রয়োগ করা, আর ডোল মানে বলেছি ডিস্ট্রিবিউট করা, বিতরণ করা। আনইকুয়াল লজ, অসম আইন, মানে যা যখন যা মন চায় সেই আইন কানুন প্রয়োগ করি। কাদের ওপরে? আনটু আ স্যাভেজ রেস, একটা বর্বর জাতির ওপরে। অর্থাৎ তার দেশবাসীদেরকে, রাজ্যবাসীদেরকে তিনি বর্বর বলে আখ্যা দিচ্ছেন। কেন? সাধে বলছে না। যারা দ্যাট হোয়ার্ড মানে সঞ্চয় করে কেবলমাত্র, অ্যান্ড স্লিপ ঘুমায়, অ্যান্ড ফিড খায়, অ্যান্ড নো নট মি আমায় চেনে না, আই ক্যান নট রেস্ট ফ্রম ট্রাভেল। এবার তার মনের কথা বলছে, আমি ভ্রমণ থেকে নিজেকে বিরত রাখতে পারবো না। আই উইল ড্রিঙ্ক লাইফ টু দ্য লেস, আমি পান করব জীবনের স্বাদকে শেষ বিন্দু পর্যন্ত। এই লেস মানে সেডিমেন্ট, যেটা গ্লাস থাকে, সেই গ্লাসের ওপরে অংশটাকে আমরা বলা হয় ব্রিম, BRIM, ব্রিম। আর লাস্টের পার্ট একদম কানায় কানায়, এটাকে বলা হয় কি? সেডিমেন্ট। মানে একদম শেষ বিন্দু পর্যন্ত আমি জীবনটাকে উপভোগ করব। অল টাইমস আই হ্যাভ এনজয়েড গ্রেটলি, সারাটা বছর
আমি উপভোগ করে গেছি ভীষণ ভাবে। হ্যাভ সাফার্ড গ্রেটলি, আমি কিন্তু কষ্টও পেয়েছি অনেক। মনে রাখবে, তুমি ভ্রমণ তখনই তোমার কাছে রোমাঞ্চকর হবে যখন বিপদও থাকবে। শুধু সেফ ভ্রমণ করলে ভ্রমণ ভালো লাগবে না, তাই না? তুমি ভ্রমণ করছো, কেউই আসেনি, বাঘ আসবে একটা, তবেই তো তুমি বুঝতে পারবে যে রোমাঞ্চকর অনুভূতি কাকে বলে। বোথ উইথ দোজ দ্যাট লাভড মি, দুটোই, ভালো সময়ে কাটিয়েছি, খারাপ সময়ে কাটিয়েছি, দুটোই কাদের সঙ্গে? যারা আমায় ভালোবাসত। আবার কখনো কখনো অ্যালোন অন শোর, কখনো কখনো ওই সমুদ্র তটে একাকীও সময় কাটিয়েছি। অ্যান্ড ওয়েন থ্রু স্কাডিং ড্রিফটস, এই স্কাডিং ড্রিফটস মানে বলেছি রাশিং ক্লাউডস, স্কাডিং মানে রাশিং, ড্রিফটস মানে ক্লাউডস, মানে দ্রুত বেগে ধাবমান মেঘ যখন কি করে, দ্য রেইনি হাইয়ার্ডিজ, মানে বৃষ্টির যে নিম্ফ বা দেবতা তাকে ব্যক্ত করে। ওকে, দ্য ডিম সি মানে ওই শান্ত সমুদ্রকে উত্তাল করবার জন্য। তার মানে লাইন দুটোর মানে দাঁড়ালো, আমি যখন নিরিবিলি শান্ত সমুদ্র তটভূমি ছিল তখন একাকী কাটিয়েছি, আমি একাকী ছিলাম যখন আবার সমুদ্র উত্তাল হতো, মানে ঝড় ঝঞ্ঝার সময়, তখনও কিন্তু আমি অ্যাডভেঞ্চারে গেছি। লাইন দুটো খেয়াল করবে। আই এম বিকেম আ নেম, আমি নিজের নাম করেছি। I received some honor, আমি সম্মান অর্জন করেছি। For always roaming with a hungry heart, আমি সব সময় রোমিং, ঘুরে বেড়াতাম একটা পিপাসা নিয়ে, একটা খিদে নিয়ে। কি খিদে? অজানাকে জানবো, অদেখাকে দেখবো। Much have I seen, known, আমি যাই দেখেছি, আমি যাই জেনেছি। Cities of men, সিটিজ অফ মেন, বিভিন্ন শহরের মানুষ, অ্যান্ড ম্যানার্স, তাদের চালচলন, ক্লাইমেটস, আবহাওয়া, কাউন্সিলস, মন্ত্রিসভা, অ্যান্ড গভর্নমেন্টস, তাদের সরকার পরিচালনা। মাইসেলফ নট লিয়েস, আর ওই জায়গায় গিয়ে আমায় কিন্তু কম গুরুত্ব দেয়নি, আমি গুরুত্ব পেয়েছি, আমিও কি হয়েছি? আমিও গণ্য হয়েছি। বাট অনার্ড অফ দেম অল, সবাই আমাকে সম্মানও করেছে। আর এখানে আমার এই দেশবাসীরা, তারা খালি হোয়ার্ড অর্থাৎ সঞ্চয় করে, ফিড খায় বা খাওয়ায়, আর কি করে? ঘুমোয়, আর আমাকে চেনে না। বাট উইথ ড্রাঙ্ক ডিলাইট অফ ব্যাটল উইথ মাই পিয়ার্স, আমি যুদ্ধেও গেছি, যুদ্ধে যাওয়ার যে তৃষ্ণা, মানে ড্রাঙ্ক ডিলাইট অফ ব্যাটল মানে যুদ্ধের যে মজা। আরে পুরুষ হয়ে জন্মেছি, আমি যুদ্ধে যাবই, যুদ্ধে গেছি, এবং যুদ্ধে যাওয়ার যে স্বাদ আস্বাদন করেছি। ফার অন দ্য রিঙ্গিং প্লেন্স অফ উইন্ডি ট্রয়, ওই যে দূরের ট্রয়ের প্রান্তরে, রিঙ্গিং কেন? ওইখানে যুদ্ধের শঙ্খধ্বনি বেজে উঠেছে, তাই ওই ট্রয়ে আমি লড়াই করতেও গেছি। তাহলে দেখো, আর আমি এখানে বসে থাকবো এই বুড়ি বউয়ের সাথে? না না না, বসে থাকবো না, আমি যাব, যুদ্ধে যাব। বাবাই বুড়ির সঙ্গে সময় কাটিয়ে আমার ভালো লাগছে না। এই হলো প্রথম প্যারাটুকুর মানে। খুব কি কঠিন দেখে বলো তো একবারও, কোথাও বুঝতে অসুবিধা হচ্ছে কিনা? এরপর থেকে I am a part of all that I have met, আমার সঙ্গে যাই দেখা হয়েছে তাই একটা অংশ হয়ে গেছে, মানে আমি সবার সঙ্গে মিশে গেছি সহজেই। Yet all experience is an arch, যদিও সমস্ত অভিজ্ঞতা একটা দরজার মতন, মানে আমি যাই দেখছি তার বাইরে আরো একটা অভিজ্ঞতা আছে, তাই না? আমি যাই দেখি তার বাইরে আরেকটা অভিজ্ঞতা আছে। ইটস এন আর্চ, ওয়েদার থ্রু, যার মধ্যে দিয়ে গ্লিমস জলজল করছে বা শাইন্স দ্যাট আনট্রাভেলড ওয়ার্ল্ড, মানে যেই পৃথিবীতে আমি যাইনি, যে পৃথিবীতে ভ্রমণ করিনি, সেই পৃথিবীটা দেখা যাচ্ছে। হুজ মার্জিন ফেডস, যার সীমানা নেই, বহুদূর, কত জায়গায় যাওয়া বাকি তাই মনে হচ্ছে তার। ফর এভার অ্যান্ড ফর এভার ওয়েন আই মুভ, যখন আমি চলতে থাকি সব সময়। হাউ ডাল ইট ইজ টু পজ, কি বোরিং লাগে বলতো চুপচাপ এখন বসে আছি। টু মেক অ্যান এন্ড, সবকিছু এখানেই শেষ করে দিতে পারি আমি, কেমন? টু রাস্ট আনবার্নিশড, নট টু শাইন ইন ইউজ। আচ্ছা, যদি একটা তরবারি হয়,
খুব ধারালো তরবারিও যদি হয়, যদি দীর্ঘক্ষণ নটি নিউজ ব্যবহার না করা হয়, রাস্ট হয়ে যায়, তার মানে জং ধরে যায়, তাই না, মরিচা পড়ে যায়। আনবার্নিশড মানে যদি ওটাকে না পলিশ করা হয়। আমিও তো রাজা, যদি আমি যুদ্ধ না যাই, আমি যদি ভ্রমণে না যাই, অ্যাডভেঞ্চারে না বেরোই, তাহলে আমিও তো জং পড়ে যাবে আমার, তার সঙ্গেই বুড়ি বউ। অ্যাজ ট্রু টু ব্রিথ ওয়ার লাইফ। অনেকের মনে হতে পারে নিঃশ্বাস প্রশ্বাস নেওয়াটাই হয়তো জীবন, হ্যাঁ বেঁচে আছি ঠিক আছে নিশ্চিন্ত, তা নয়। লাইফ পাইলড অন লাইফ। অনেকে আবার মনে করতে পারে আরে এখনো তো সময় আছে, চাপ কি না, লাইফ পাইলড অন, এরপরেও জীবন আছে, দাঁড়া বয়স হয়নি এখনো না। ওয়ার অল টু লিটল, আরে আমার জন্য খুবই সামান্য। and one and of one to me, আমার ক্ষেত্রে little remains, অল্প সময় পড়ে আছে, তার বয়স অনেক হয়েছে। but every hour is saved, প্রত্যেকটা মুহূর্তকে আমার বাঁচিয়ে রাখতে হবে, প্রত্যেকটা মুহূর্তকে আমার ব্যবহার করতে হবে। যখন আমাদের কাছে অর্থ একদমই কম থাকে আমরা খুব হিসেব করে চলি, যখন অগন্তি পয়সা থাকে তখন আমাদের খরচের কোনো মা বাবা থাকে না। আসি, from the eternal silence, something more, a bringer of new things, and while it were for some 3 sons to store and hold myself, and this great spirit yearning in desire to follow knowledge like a sinking star beyond the utmost bound of human thought. কিচ্ছু বুঝিনি বন্ধুরা, চিন্তা নেই, বুঝছি। From that eternal silence, এই eternal silence মানে ডেথ, ওই মৃত্যুর আগে something more, আরো অনেক কিছু, a bringer, এখানে উচ্চারণ ব্রিঙ্গার, a bringer of new things, নতুন জিনিস করতে হবে, মানে মরে যাওয়ার আগে কিছু করতে হবে, তোরাও করছিস মরে যাওয়ার আগে, অপচয়। and while it were, while মানে বৃথা, বৃথা যেতে দেব না, for some 3 sons, 3 son মানে 3টে বছর, আমার হাতে আর 3 বছর আছে, এই 3 বছর আমি বৃথা যেতে দেব না। to store and hold myself, কি করে, শুধু বসে থেকে, স্টোর এন্ড হোল্ড মানে এখানে বসে থাকা, সময় অপচয় করে আমি সময় নষ্ট করতে দেব না। এন্ড দিস গ্রে স্পিরিট, গ্রে মানে কি, বয়স হলে চুলের রংটা কেমন হয়, গ্রে হয়ে যায় না, গ্রে মানে বুড়ো, ওল্ড, এই বুড়ো মন, ইয়ার্নিং ইন ডিজায়ার, চাইছে, মনে আকাঙ্ক্ষা অনেক, টু ফলো নলেজ লাইক আ সিঙ্কিং স্টার, কাদের মতন, ওই ডুবন্ত তারাদের মতন, যেই তারা যখন ডুবে যায় আমরা কিছু একটা আশা করি না, তারা যখন পরে খসে পড়ে তখন আমরা গডের কাছে প্রে করি না, ঠিক তার মতন। বিয়ন্ড দ্য আটমোস্ট বাউন্ড অফ হিউম্যান থটস, মানুষের ভাবনা চিন্তা যতদূর যায় তারও বাইরে আমার চাহিদা আমি জানতে চাই। খুব কি কঠিন বাবু, ও বাবু, খুব কঠিন। তাহলে তিনি রাজকার্যে তার আর মন লাগে না, তার বুড়ি বউতে আর মন লাগে না, তার এখন ঘুরতি মন চায়, মন উড়ু উড়ু। তাহলে রাজ সিংহাসন, রাজ দায়িত্ব কাউকে তো দিয়ে যাবে, কাকে দিয়ে যাবে, তার তেলাকচু পাতাকে। দেখি, দিস ইজ মাই সান, এই আমার ছেলে, আসো সোনা, মাইন ওন টেলিম্যাকাস, আমার সোনা টেলিম্যাকাস, আমার নিজের ছেলে টেলিম্যাকাস, টু হুম, যাকে আই লিভ দ্য সেপচার, সেপচার মানে রাজদণ্ড আমি তাকে দিয়ে যাচ্ছি, এন্ড আইল, এই দ্বীপখানা মানে রাজ্য এবং রাজদণ্ড মানে রাজ সিংহাসন তাকে আমি দিয়ে গেলাম। ওয়েল লাভড অফ মি, অনেক ভালোবেসে মানুষ করেছি। ডিসক্রিনিং টু ফুলফিল, এই ডিসক্রিন মানে নির্ণায়ক অর্থাৎ ডিটারমাইন্ড, ও যথেষ্ট দৃঢ় প্রতিজ্ঞ, ফুলফিল অর্থাৎ পরিপূর্ণতার সঙ্গে, দিস লেবার, এই কাজটাকে সে মান্যতা দেবে। কোন লেবার, এই যে রাজ দায়িত্ব তাকে দিয়েছি। বাই স্লো প্রুডেন্স, অত্যন্ত ধৈর্যের সঙ্গে, এই প্রুডেন্স মানে বিচক্ষণতা, অত্যন্ত বুদ্ধিদীপ্ততার সঙ্গে, খুব ধীর স্থির ভাবে, টু মেক মাইল্ড আর রাগেড পিপল, ওই যে বর্বর প্রজাতির মানুষ, রাগেড রুক্ষ মানুষদেরকে ও কি করবে, শান্ত করতে পারবে আমার ছেলে তেলাকচু পাতা, সরি টেলিম্যাকাস। এন্ড থ্রু সফট ডিগ্রিজ, সহজ সরল শিক্ষা দীক্ষা দ্বারা, সাবডিউ দেম, দমন করতে পারবে, টু দ্য ইউজফুল অ্যান্ড দ্য গুড, তাদেরকে কাজে লাগাবে এবং ভালো করবে। তাদেরকে, এই মানুষগুলো যারা এতদিন খালি ঘুমোতো, কাজ করতো না, রাজাকে চিনতো না, তাদেরকে কাজে লাগাবে। কে কাজে লাগাবে, এই তেলাকচু পাতা।
মোস্ট ব্লেমলেস ইজ হি, ও সব থেকে, ওর প্রতি কেউ কোনোদিন কোনো দোষ ধরাতে পারবে না। ও একেবারে অনেস্ট, এই ব্লেমলেস মানে অনেস্ট, সেন্টার্ড ইন দ্য স্পেয়ার অফ কমন ডিউটিস। আর ওর মূল কর্তব্য কি জানো? সাধারণের জন্য কাজ করা। ডিসেন্ড নট টু ফল ইন অফিস অফ টেন্ডারনেস, ও কিন্তু কোনো দায়িত্বকে মানে ফেলে রাখে না, এবং অত্যন্ত টেন্ডারনেসের সঙ্গে, কোমলতার সঙ্গে সমস্ত দায়িত্ব পালন করেন। পে মিট অ্যাডোরেশন টু মাই হাউস হোল্ড গড, এবং আমার যে মানে ঘরে যে ঠাকুর আছে, কুলদেবতা, সেই ঠাকুরকেও সে অ্যাডোর করে, ভালোবাসে, ভক্তি শ্রদ্ধা করে। কারণ বাবা মায়ের এটাই ভয় থাকে যে আমি যখন থাকবো না তখন আমার সন্তান আমার আত্মীয় পরিজনদের সঙ্গে সম্পর্ক রাখবে কিনা, আমার সন্তান ঈশ্বরের প্রতি ভক্তি শ্রদ্ধা রাখবে কিনা। when I am gone, যখন আমি চলে যাব, he works his work, সে তার কাজ করবে, I mine, আমি আমার কাজ করব। এই মাইন একটা কি পজেসিভ প্রোনাউন। কি বললাম? আমরা ছোটবেলায় শিখেছিলাম পজেসিভ প্রোনাউন এন্ড পজেসিভ অ্যাডজেক্টিভ। তাই এই মাইন একটা পজেসিভ প্রোনাউন। এই বইটা আমার, দিস বুকস ইজ মাইন, দিস বুক ইজ মাইন। এই মাইনটা একটা পজেসিভ প্রোনাউন। যদি কোনো মেয়েদের ক্ষেত্রে বলি এই বইটা ওই মেয়েটির, তাহলে দিস বুকস ইজ হার্স। ছেলেদের ক্ষেত্রে হিজ, তোমার ক্ষেত্রে ইয়ার্স। পরের তারায় চলে আসি। সায়নের কি দুঃখ। There lies the port, ওই যে দূরে বন্দর, নট বান্দর, আমার দূরে বান্দর। The vessel puffs her sail, মানে ওই ভেসেল মানে জাহাজ, তাকে তৈরি করা হচ্ছে ফর আ লং ভয়েজ। ভয়েজ মানে সমুদ্র যাত্রা, পাফ মানে ফোলানো, সেল মানে কপত, মানে কপতটাকে তৈরি করা হচ্ছে। দেয়ার গ্লুম দ্য ডার্ক ব্রড সিজ, ওই অন্ধকারের মধ্যে হালকা আলোতে, গ্লুম মানে কি অস্পষ্টভাবে প্রতিভাত হওয়া, মানে হালকা হালকা দেখা যাচ্ছে। কারণ ওই সমুদ্র তীরে বেশ কিছু বাড়ি তো থাকবেই, তাদের থেকে কিছু আলো এসে ওই অন্ধকারের মধ্যে হালকা আলোর প্রতিফলন, তার মধ্যে ওই বিরাট সমুদ্রটাকে দেখা যাচ্ছে। মাই মাইনার্স, ও হে আমার নাবিক বন্ধুরা। এই পর থেকে আমরা দেখতে পাবো কাইন্ড অফ ইনস্টিগেশন, একটা অনুপ্রেরণা দেবার। যেমন উই সিনেমায় আমরা দেখেছি সমস্ত সৈনিকদের যখন অপারেশনে নামানো হয় তখন বলে হাউস দ্য জোশ, তখন বলে হাই স্যার। এটা কাইন্ড অফ ইনস্টিগেশন, ওদেরকে ইন্সপায়ার করবার জন্য। এখানেও তাই, সে ইউলিসিস ইন্সপায়ার করছে তার সঙ্গী ম্যারিনার্সদেরকে, বলছে সোল দ্যাট হ্যাভ টয়েলড, ওহে বন্ধুরা তোমরা আমার সঙ্গে কি করেছো? টয়েলড মানে পরিশ্রম করেছ। রট, রট মানে ক্রিয়েটেড, তোমরা ইতিহাস সৃষ্টি করেছো। অ্যান্ড থট উইথ মি, থট মানে ড্রিমড, তোমরা আমার সঙ্গে স্বপ্ন দেখেছো ভালো জীবনের। তাই না? মানুষ এই উত্তাল সমুদ্রে কেন যায়? ব্যবসা করতে বা নিজের দেশটাকে রক্ষা করতে। তাহলে প্রত্যেকেই কিছু ভালো কিছুর স্বপ্ন নিয়ে গিয়ে চলে। দ্যাট এভার উইথ আ ফ্রলিক ওয়েলকাম টুক, তোমরা সব সময়, ফ্রলিক মানে আনন্দে, তোমরা সব সময় আনন্দে আমায় গ্রহণ করেছো। দ্য থান্ডার অ্যান্ড দ্য সানশাইন, কি গ্রহণ করেছো? আমি ভালো সময়ও যেমন ছিলাম এবং খারাপ সময়, থান্ডার খারাপ, সানশাইন ভালো। অ্যান্ড অপোজড ফ্রি হার্টস ফ্রি ফোরহেডস, আবার বিরোধিতাও করেছো, আমার মতামতের বিরোধিতা করেছো মুক্ত চিত্তে, তাই না? ভাগ্যের উপরে ছেড়ে দিয়ে। এই ফোরহেডস মানে প্রত্যাশা নিয়ে। ইউ অ্যান্ড আই আর ওল্ড, দেখো তুমি আমি বুড়ো হয়েছি। ওল্ড এজ হ্যাথ ইয়েট হিজ অনার অ্যান্ড ইজ টয়েল, দেখো এখনো বুড়ো বয়সের সম্মান অর্জনের সুযোগ আছে, কাজ করার সুযোগ আছে, বুড়ো বয়সে কাজ করবে। আর আমরা এত বড় হয়ে গেছি, এখনো বুড়ো হইনি, তবুও কাজ করতে ভালো লাগে না। ডেথ ক্লোজেস অল, ওহে বন্ধুরা মৃত্যু সবকিছুকে শেষ করে দেয়। বাট সামথিং এর মানে বিফোর, এটা একটা আর্কেইক ওয়ার্ড। আমি আরো ডিটেলে কিন্তু আগের একটা ভিডিওতে বা ক্লাসে বলেছি। এর দ্য এন্ড বলছে, সামথিং এর দ্য এন্ড মানে শেষ হওয়ার আগে অনেক কিছু আছে। সাম ওয়ার্ক অফ নোবেল নোট, কিছু মহান কাজ করতে হবে। মে ইয়েট বি ডান, এখনো করা হয়নি। নট আনবিকামিং মেন দ্যাট স্ট্রোভ উইথ গডস,
the light begin to twinkle from the rocks. The long day winds, the slow moon climbs, the deep moon round with many voices. Come, my friends, it is not too late to seek a newer world. দেখো, যতক্ষণ না আমি পড়িয়ে দিচ্ছি ততক্ষণ ক্লিয়ার হচ্ছে না। এই লাস্টের কয়েকটা লাইন আমি আবার পড়িয়ে বাংলা মানে করে দিচ্ছি, দেখবো তোমার কাছে ক্লিয়ার। নট আনবিকামিং মানে ইনঅ্যাপ্রোপ্রিয়েট, নট আনবিকামিং মানে একদম ঠিক নয়। মেন পুরুষেরা তোমাদের মতন, দ্যাট স্ট্রোভ উইথ গড, যারা ভগবানের সঙ্গে লড়াই করেছে। স্ট্রোভ মানে ফাইট। আরে তোমরা ঈশ্বরের সঙ্গে লড়াই করেছো, তার মানে তোমরা মৃত্যুর সঙ্গে লড়াই করেছো। দ্য লাইট বিগিন টু টুইঙ্কেল ফ্রম দ্য রক্স, ওই রক্স মানে পাথরের গায়ে ওই যে বাড়িগুলো রয়েছে সেখানে আলো জ্বলছে, তাই না? ওইখানে আমার পরিবার আছে, ওদের জন্য ভালো কিছু করতে হবে, তাই বসে থাকার আর সময় নাই, চলো যাই। দ্য লং ডে ওয়েন্স, দিন শেষ হয়ে গেছে। ওয়েন্স মানে ফেডস। দ্য স্লো মুন ক্লাইম্স মানে কি এবার চাঁদ উঠছে, তাহলে সময়টা কিন্তু টুয়ালাইট, তাই না? গোধূলির সময়। দ্য ডিপ, ডিপ মানে এখানে ডিপ সি, মোন রাউন্ড মানে সমুদ্র গর্জন করছে উইথ মেনি ভয়েসেস, প্রচুর আওয়াজ নিয়ে। কাম মাই ফ্রেন্ড, এসো হে বন্ধু, ইট ইজ নট টু লেট টু সিক আ নিউয়ার ওয়ার্ল্ড। এখনো দেরি হয়নি নতুন পৃথিবীকে জানবার, নতুন কিছুকে জানবার, এখনো কিন্তু বন্ধু দেরি হয়নি। একদম লাস্ট প্যারায়। আচ্ছা, তোমরা কিন্তু জানবে ইট ইজ আ ড্রামাটিক মোনোলগ। হোয়াট ইজ ড্রামাটিক মোনোলগ? একজন বলে, এর প্রতি উত্তরে কেউ বলবে না, সবাই শুনবে, তাই এখানে একমাত্র তিনিই বলছেন, সবাই শুনছেন। পুশ অফ, পুশ অফ মানে আর্জিং দ্য ক্রিউ টু সেট সেল, মানে তার ওই নাবিকদেরকে বলছে চলো যাই, চলো, এরকম ব্যাপার। অ্যান্ড সিটিং ওয়েল ইন অর্ডার, এই সবাই ঠিকঠাক করে বসো। এখানে অর্ডার মানে অ্যাকর্ডিং টু র্যাঙ্ক হতে পারে, আবার অর্ডার মানে কি লাইন মেইনটেইন করে বসা, কারণ জাহাজে বা নৌকায় ঠিকঠাক করে বসতে হয়, নাহলে টাল হয়ে যায়, তাই না? স্মাইট, স্মাইট মানে আঘাত করো। দ্য সাউন্ডিং ফুরোজ, এই ফুরো মানে ওই সমুদ্রটাকে, তার মানে বলা হচ্ছে ওরা তো এরকম ভাবে চালাবে, তাই না? আঘাত করলেই তো এগিয়ে যাবে, তাই না? আমরা দ্য সি কবিতায় পড়েছি দ্য হুইলস কিক, মনে আছে? কিক চক্রাকারে আঘাত করতে হয়। ফর মাই পারপাস হোল্ড, কারণ আমাকে এগিয়ে চলতে হবে, কেন? আমার উদ্দেশ্য আমায় ঘিরে ধরেছে, অর্থাৎ আই অ্যাম ডিটারমাইন্ড, আমি এখন দৃঢ় প্রতিজ্ঞ, আমি যাব তো যাব। টু সেল বিয়ন্ড দ্য সানসেট, সূর্যাস্তের পরেও আমরা এগিয়ে চলবো। অ্যান্ড বাথস অফ অল ওয়েস্টার্ন স্টার, মানে কি স্টার অ্যাপিয়ার্স টু সিঙ্ক, মানে যখন এমন একটা জায়গায় যাব যেখানে সমস্ত তারারা খসে পড়বে, অর্থাৎ অজানা পৃথিবীতে আমি ঘুরতে যাব। আনটিল আই ডাই, যতক্ষণ না মরি ততক্ষণ ঘুরবো। ইট মে বি দ্যাট দ্য গালফ উইল ওয়াশ আস ডাউন, হতে পারে এই গালফ মানে উপসাগর, হতে পারে সাগর আমায় তলিয়ে দেবে। ইট মে বি উইল টাচ দ্য হ্যাপি আইলস, হতে পারে হ্যাপি আইলস মানে প্যারাডাইস, হতে পারে আমরা মরে স্বর্গে চলে যেতে পারি। অ্যান্ড সি দ্য গ্রেট অ্যাকিলেস, হতে পারে ওই আমাদের বন্ধু অ্যাকিলেসের সঙ্গে দেখা হবে, যে ওই ট্রয়ের বা ট্রোজান ওয়ারে মারা যায়। সে বন্ধুর সঙ্গে দেখা হওয়া মানে কি মরা মানুষের সঙ্গে নিশ্চয়ই আমরা স্বর্গেই দেখা করব। whom we know, we knew, যাকে তোমরা জানতে বা আমরা জানতাম। we are not now that strength, sorry, though much is taken, যদি অনেক কিছু নিয়ে গেছে, কে নিয়ে গেছে? মৃত্যু। much abides, অনেক এখনো রেখে গেছে। though we are not now that strength which in old days, আমাদের এখন যদিও সেই শক্তি নেই যেটা আমাদের আগে ছিল। move the earth and heaven, আমরা চাইলেই আমাদের অল্প বয়সে পৃথিবী, স্বর্গ, মর্ত সব এক জায়গায় করে ফেলতে পারতাম। that which we were, যেটা আমরা ছিলাম, we were, আমরা যা ছিলাম ছিলাম, এখন আর তো নেই। one equal temper of heroic hearts, একটাই আমাদের সমান মানসিকতা রয়েছে। আগেও আমাদের হিরোইক মানসিকতা ছিল, এখন আমাদের হিরোইক মানসিকতা আছে। made weak by time and fate, হয়তো ভাগ্যের চক্করে, ভাগ্যের চক্রাকারে, সময়ের চক্রাকারে আমরা হয়তো দুর্বল হয়ে গেছি, বাট স্ট্রং ইন উইল, আমাদের ইচ্ছা শক্তি কিন্তু এখনো অনেক বেশি স্ট্রং। টু স্ট্রাইভ, আমরা ফাইট করব।
স্ট্রাইভ মানে ফাইট করা, টু সিক আমরা চাইবো, টু ফাইন্ড আমরা খুঁজবো, অ্যান্ড নট টু ইয়াল্ড আমরা বশ্যতা বা হার স্বীকার করব না। উই উইল নট গিভ ইন আমরা হার স্বীকার করব না। আর ইট ইজ এ পোয়েম ফুল অফ মোটিভেশন যে আনটিল ইউ গেট আ সাকসেস ইন লাইফ ইউ শুড নট স্টপ ফাইটিং। তোমার লড়াই করা ছাড়া যাবে না।